চলেন আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। তো আমি সেদিন বসে দেখছিলাম ইওর লিটল কুক আমার খুব পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটর। তাই এই মুরগি পোলাওটা রান্না করছে দেখে আমার এত খাইতে মন চাচ্ছিল, তো ভাবলাম আমি এটা বানাবো। তো রান্নাঘরে যে আমি ফ্রিজ থেকে মুরগি বের করে আমি মুরগির ভেতরে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্যানে সরিষার তেল দিয়ে আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে তুলে রাখবো। এবারে সেম তেলের ভিতরে আমি গোটা মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো ফল এগুলো দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়েছি গোটা জিরা, তারপর আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এর ভিতরে কাঁচামরিচ দিব, টক দই দিব আর রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এটা রান্না হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে তুলে রাখবো আর এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা সালনার চাল। আর পাশে আমি অনেকগুলো পানি, বিশেষ করে চালের ডাবল পানি ফুটন্ত গরম করে নিয়েছি। এই চালটা ভাজা হয়ে গেলে আমি গরম পানিটা এর ভিতর দিয়ে দিব আর 2 চা চামচ বড় চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ। তারপর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এটা রান্না হয়ে গেলে যখন হাফ পানি শুকে আসবে আমি মাংসগুলোকে দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে ঘি আর কিশমিশ দিয়ে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার ফ্লেমটা আমি লো করে দিয়ে এটা আমি আরো 10 থেকে 15 মিনিট দম দিব। দম দেওয়া হয়ে গেলে এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ফাঁকিবাজি মুরগি পোলাও। এটা কিন্তু মোরগ পোলাও না, এটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।